জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম। আসলে বিশ্বাস আশা করি সকল খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ক্লাসে আমরা কিন্তু ইম্পর্টেন্ট একটি টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা লাইভ কিওয়ার্ড টিচার্স করা দেখব কিভাবে আমরা, আমাকে যদি একটা বায়ার যদি কাজ দেয়, হ্যাঁ আমাকে যদি একটা বায়ার কাজ দেয় তাহলে আমি কিভাবে কিওয়ার্ড টিচার্সটা করব। তো এই জিনিসটা কিন্তু আমরা লাইভে আজকে দেখবো কিভাবে আপনারা ক্লায়েন্টের কিওয়ার্ড গুলো রিচার্জ করবেন, হ্যাঁ, বা কিভাবে কালেক্ট করবেন। রিচার্জের বিষয়টা তো আমরা পরবর্তীতে ধাপে ধাপে দেখবো, বাট কিভাবে আপনারা কালেক্ট করবেন আমরা কিন্তু গত একটি ক্লাসে দেখেছিলাম। কিন্তু আমি আরো ডিটেলসে আপনাদেরকে আজকে কিওয়ার্ড টিচার্স এর বিষয়টা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তো খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস আপনাদেরকে এখন শুরু হতে যাচ্ছে। তো অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো দেখুন, এখন আমরা লাইভে আমরা কিওয়ার্ড টিচার্স করা শিখবো। তো আমরা কিন্তু বিগত ক্লাসে আমরা কিওয়ার্ড টিচার্স 5টা সিস্টেম কিন্তু শিখেছিলাম। আমার ইউটিউব ফ্রি কোর্সে আমরা কিওয়ার্ড টিচার্স কিন্তু 5টা আমরা নিয়ম দেখেছিলাম, তাই না? আমরা দেখেছিলাম ইউটিউব অটো কমপ্লিট থেকে কিভাবে কিওয়ার্ড টিচার্স করতে হয়, গুগল ভিডিও রেজাল্ট থেকে কিভাবে কিওয়ার্ড টিচার্স করতে হয়, কম্পিটিশন টপ ভিডিও অ্যানালাইসিস থেকে কিভাবে কিওয়ার্ড টিচার্স করতে হয় ইউটিউব এবং গুগল থেকে। দেন তারপর হচ্ছে কম্পিটিশন ভিডিও ট্যাগ অ্যানালাইসিস। এই 4টা প্রসেসে কিন্তু আমরা কি করছিলাম, কিওয়ার্ড টিচার্স করেছিলাম, তাই না? তো আমরা এই 4টা প্রসেস আমরা দেখব। এবং 5 নম্বর হচ্ছে টুলস এর ব্যবহার। এই টুলস এর ব্যবহার এটা এটা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা যখন টুলস ব্যবহার করব, ভিডিও কিউবটা ব্যবহার করব, তখন আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো ইনশাল্লাহ আস্তে আস্তে শিখে যাব, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো চলুন এখন আমরা এই বিষয়গুলো আমরা দেখি, এই 4টা সিস্টেমে আমরা কিভাবে আরো সুন্দর করে কিওয়ার্ড টিচার্স করতে পারি। ঠিক আছে? তো ফার্স্ট অফ হচ্ছে ইউটিউব অটো কমপ্লিট। ফার্স্ট অফ অল কি? ইউটিউব অটো কমপ্লিট। তো আমরা এখন ফার্স্ট অফ অল কোথায় চলে যাব? আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাব। আমরা একটা জিমেল লগ ইন করা আছে এরকম একটা ইউটিউব চ্যানেলে আমরা যাব। ঠিক আছে? ওকে, তো আমরা ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে আসার পর আমরা কি করব, এখান থেকে থ্রি ডটে যাব। থ্রি ডটে যাওয়ার পর এখান থেকে আমরা নিউ উইন্ডোটা ওপেন করে নেব। তো এটা ওপেন করার পর আমরা এখান থেকে youtube.com লিখে সার্চ করব। youtube.com। ওকে, তো youtube.com লিখে আমরা সার্চ করব। তো সরি, এখানে ইউটিউবটা আসা নাই। youtube.com। ওকে, তো আমরা youtube.com লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমরা কোথায় গেলাম? ইউটিউবে গেলাম, মানে আমাদের সামনে একটা ফ্রেশ একটা ব্রাউজার আসলো। আমরা ফ্রেশ একটা ব্রাউজার নিয়ে নিব। ঠিক আছে? তো এখানে একটু লোড হচ্ছে, জাস্ট ওয়েট। আসলে সব জায়গায় একটু নেটওয়ার্ক সমস্যা করতেছে, ঝড় তুফানের কারণে। একটু লোড হচ্ছে, আমরা একটু ওয়েট করব। আচ্ছা, চলে আসছে। তো আমরা একটা টপিক নিয়ে, ধরেন আমাকে ক্লায়েন্ট কি করছে, ক্লায়েন্ট ধরেন আমাকে একটা চ্যানেলে কাজ দিছে। ক্লায়েন্ট ধরেন কি রিলেটেড ভিডিও বানায়? ক্লায়েন্ট ধরেন ইথিক্যাল হ্যাকিং। ক্লায়েন্ট মনে করেন যে কি নিয়ে ভিডিও বানায়? ইথিক্যাল হ্যাকিং নিয়ে। ওকে, তো আশা করছি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ধরেন একটা একটা ক্লায়েন্ট কি করলো, আপনার মনে করেন যে আপনি কি একটা ভিডিও এসিও কাজ দিছে, আপনি একটা ক্লায়েন্টের চ্যানেলে কাজ করবেন। তো আমাকে মনে করেন যে একটা ক্লায়েন্ট কাজ দিছে যে তুমি এই কাজগুলো আমাকে এই ভিডিওটা এসিও করে দাও। কিন্তু আমরা দেখলাম যে তার ভিডিওটা আসলে ইথিক্যাল হ্যাকিং নিয়ে, সে ইথিক্যাল হ্যাকিং কোর্স সেল করে। সে সে ইথিক্যাল হ্যাকিং কোর্স সেল করে। তো বিষয় হচ্ছে যে আমরা এখন ক্লায়েন্টের ধরেন একটা টপিক, মানে ফর এক্সাম্পল আপনারা এই সেম ওয়েতে আপনারা করবেন। ধরেন আমরা কিন্তু দেখছিলাম কি,
আমরা এখানে কিন্তু দেখছিলাম অটো কমপ্লিট, দেখুন এই যে ইউটিউব অটো কমপ্লিট, গুগল কিওয়ার্ড রিসার্চ, এগুলো আমরা কিন্তু 6 নম্বর ক্লাস আমরা দেখেছিলাম, তাই না? তো সেম ওয়েতে আমরা আজকে দেখবো যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং কিভাবে আপনারা কোন জায়গায় রাখবেন, কিভাবে রিসার্চ করবেন, এই বিষয়গুলো আমি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আর এখানে একটা বিষয় বলে রাখি যে এটা কোনো বাইবেল বা কোরআন না, মনে করেন যে আপনাকে এই সিস্টেমেই ফলো করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এরকমটা না। আপনাকে যে এই 4টা স্টেপে ফলো করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নিয়ম নাই। আপনাদের যদি কিওয়ার্ড রিসার্চ করার আরো কোনো ওয়ে থাকে সেভাবে আপনারা করতে পারেন, আপনারা আপনাদের পলিটিক্স ভাবে করতে পারেন। বাট এই 4টা সিস্টেমে যে আপনাকে ফলো করতে হবে এরকম না। বাট আমি 4টা সিস্টেম ফলো করি, এভাবে আসলে আমার কাজের রেজাল্টটা ভালো আসে, বা আমি বিগত ক্লায়েন্টের কাজগুলো এভাবে করে দিয়েছি, এর জন্য আমি আপনাদেরকে এভাবে দেখাচ্ছি। তো আমরা ইউটিউব অটো কমপ্লিট প্রথমটা দেখবো। তো এখান থেকে আমরা আসলাম, ধরেন ক্লায়েন্টের কাজ কি, ধরেন ইথিক্যাল হ্যাকিং, তো আমি এখানে দিব দিব, টি দিব, এইচ দিব। এইচ দেওয়ার পর আমরা এখানে লিখি ইথি। দেখুন ইথি লেখার পর এখানে লেখছে ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স। হ্যাঁ, তারপর হচ্ছে ইথিক্যাল হ্যাকিং, তারপর হচ্ছে আপনার কি বলে ইথিক্যাল হ্যাকিং কোর্স। হ্যাঁ, তাহলে দেখুন এখানে কিন্তু ইথিক্যাল হ্যাকিং কোর্স ইন হিন্দি, এখানে কিন্তু আমরা অনেকগুলো কিওয়ার্ড পেলাম, তাই না? এখানে কিন্তু আমরা অনেকগুলো কিওয়ার্ড পেলাম। তো এই কিওয়ার্ড গুলো আমরা কি করব, এই কিওয়ার্ড গুলো আমরা নেওয়ার চেষ্টা করব। তো এই কিওয়ার্ড গুলো আমরা এক এক করে কোথায় নিব, এই কিওয়ার্ড গুলো আমরা কোথায় নিব, এই কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে একটা গুগল শিট ওপেন করে নিব, স্কেপ শিট নিয়ে নিব। এর জন্য আমরা এই থ্রি ডটে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা যে একটা শিট আছে শিট শিট নিয়ে নিব। ওকে, আমরা শিটেও রাখতে পারি বা গুগল ডক্সেও রাখতে পারি। তারপর এখানে ব্ল্যাঙ্ক স্কেপ শিট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ধরেন আমরা একটা জিনিস লিখে দিব যে কিওয়ার্ড, আমরা এখানে লিখে দিই কিওয়ার্ড, কিওয়ার্ড। ঠিক আছে, এখানে আমরা কিওয়ার্ড লিখে দিলাম, দেন এটা আমরা বোল্ড করে দিলাম, লেখাটা বড় করে দিলাম। ওকে, এখানে আমরা কিওয়ার্ড লিখে দিলাম এবং ঘরটাকে, কিওয়ার্ডের ঘরটাকে আমরা বড় করে দিলাম। ওকে, দেন আমরা মাঝ বরাবর আনি। ওকে, তো এখানে আমরা সিরিয়াল বাই সিরিয়াল কিওয়ার্ড গুলোকে রাখবো। তো কিওয়ার্ড গুলোকে রাখার জন্য ধরেন এখানে এই যে ইথিক্যাল হ্যাকিং, তাহলে আমরা এখানে লিখি ইথিক্যাল হ্যাকিং। প্রথম ঘরে আমরা লিখবো ইথি, আমরা যে প্রথম ঘরটা দেখতে পাচ্ছি না, আমরা প্রথম ঘরটাতে লিখবো ইথিক্যাল হ্যাকিং, এটা একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে আপনার এটা একটা কিওয়ার্ড, দেন তারপর হচ্ছে দ্বিতীয় ঘরে আবার আরেকটা কিওয়ার্ড কি পেলাম আমরা, ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স, ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স, তো ইউআরএসি কোর্স, ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স। হ্যাঁ, এভাবে আমরা একটা কিওয়ার্ড নিলাম। তারপর হচ্ছে ইথিক্যাল হ্যাকিং হিন্দি, যেটা এটা আমাদের নেওয়ার দরকার নাই, শুধু ইথিক্যাল হ্যাকিং। ধরুন আমরা এখান থেকে দুইটা কিওয়ার্ড পেলাম। তারপর হচ্ছে আমরা এখানে সিএল দিব। সিএল দেওয়ার পর দেখুন এখানে আমরা আরো আরো অনেকগুলো কিওয়ার্ড পেলাম। দেখুন এখানে আরো অনেকগুলো কিওয়ার্ড পেলাম, ইথিক্যাল হ্যাকিং, ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স ইন বাংলা। তারপর তারপর হচ্ছে ইথিক্যাল হ্যাকিং রেন ম্যাপ, এটা আপনি নিতে পারেন। তারপর ইথিক্যাল হ্যাকার, এটা একটা নতুন কিওয়ার্ড পেলাম। ইথিক্যাল হ্যাকিং কি, এটা একটা কিওয়ার্ড পেলাম। তাহলে দেখুন এখান থেকে ধরেন আপনার সবগুলো কিওয়ার্ড পছন্দ হয়েছে, আপনার সবগুলো কিওয়ার্ড কি হয়েছে, পছন্দ হয়েছে। এখন এখান থেকে দেখুন কপি করার কোনো সিস্টেম নাই, কপি করার কোনো কোনো সিস্টেম নাই। তাহলে আপনাদেরকে আমি যে বিষয়টা দেখাবো, এখানে কিন্তু দেখেন কপি করার কোনো সিস্টেম নাই। কিন্তু এই জিনিসটা আপনারা কোনো ইউটিউবে এই পর্যন্ত দেখেন নাই বা কোনো ইউটিউবার আপনাকে দেখায় নাই। বাট এই জিনিসটা আপনাদেরকে আমি সিক্রেট আজকে দেখাই দিচ্ছি, শিখাই দিচ্ছি। যে দেখেন আপনারা কি করতেন এতদিন, এই যে এখানে ইথিক্যাল হ্যাকিং দেখে দেখে খাতার মধ্যে লিখতেন বা নোটপ্যাডে লিখতেন, অনেক সময় লস হইতো, তাই না? অনেক সময় কিন্তু লস হইতো। তাই এই যে দেখুন আপনাদের এখানে যে কিওয়ার্ড গুলো আছে, তাহলে আপনি কিন্তু একটা একটা করে আলাদাভাবে স্প্রেডশিটের ডক্স ফাইলে আলাদা আলাদা করে লেখার দরকার না, আর এখান থেকে কিন্তু কপিও করা যায় না, সার্চ করে করেই করতে হয়। তাহলে আপনাদের একটা নতুন সিস্টেম শিখিয়ে দেয়, যেটা কিনা এখন যারা এসইও এক্সপার্ট, দেখবেন বড় বড় এসইও এক্সপার্ট, হ্যাঁ, বিভিন্ন কোর্স করাচ্ছে, ওরাও কিন্তু এই সিস্টেমটা জানে না। তো এই যে, বেশিরভাগ মানুষই জানে না। তো আপনারা কি করবেন, এখান থেকে যে ইথিক্যাল হ্যাকিং এগুলো লেখা, ধরেন এখানে ইথিক্যাল লেখার পরে এই কিওয়ার্ড গুলো আপনার পছন্দ হয়েছে, তো হওয়ার পর আপনারা কি করবেন, যে দেখুন রিপোর্ট সার্চ, হ্যাঁ, এই যে দেখুন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু মার্ক করার একটা অপশন চলে আসছে।
আপনারা এখান থেকে যে যে কিওয়ার্ডটা ভালো লাগে এই কিওয়ার্ড গুলো আপনারা কি করবেন, মার্ক করতে পারেন, বা এই যে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, বা এখান থেকে যে আপনারা একটা একটা করে সিলেক্ট করে করে যে এটা এটা নিলেন। হ্যাঁ, এটা নেওয়ার পর এখান থেকে আপনি যে এখানে এটা পেস্ট করলেন, তারপর হচ্ছে আবার এখানে আসলেন, তারপর হচ্ছে আপনার ইথিক্যাল হ্যাকিং কোর্স ইন বাংলা, এটা আপনারা সিলেক্ট করলেন, করে দেন এখানে শিটে আসলেন, এটা এইভাবে রাখলেন। ওকে, তারপর এখন যদি আপনি ফুলটা একসাথে কপি করতে চান, তাহলে যেভাবে এইভাবে ধরে টান দিয়ে ধরে যেভাবে করে এতটুকু পর্যন্ত আপনারা কি করবেন, কপি করবেন। কপি করে তারপরে যে এখানে আসবেন, শিটে আসবেন, এসে পেস্ট করে দিবেন। দেখেন কতক্ষণ লাগলো, মানে আপনি 10-5 মিনিটের কাজ কিন্তু এক এক সেকেন্ড হয়ে গেল, হইলো কিনা এভরিওয়ান? এই বিষয়টা কি বুঝতে পারছেন? আমাদের 5 মিনিটের কাজ 10 সেকেন্ড হয়ে গেল কিনা? সহজ হলো না আমাদের জন্য কাজটা? এটা কি আমরা নতুন করে শিখলাম না আজকে এভরিওয়ান? সবাই আমরা আনমিউট করে বলবো, আমরা আজকে এই জিনিসটা নতুন শিখলাম না? Yes. জি স্যার। জি স্যার। এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল। এই বিষয়টা কিন্তু আমরা অনেক ইউটিউবার অনেকে জানে না, অনেকে বলবে না, অনেকে পেড কোর্সে দেখায়, বাট আমি আমার ফ্রি কোর্সে কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে দেখালাম। তো দেখুন এইভাবে করে আমরা কিওয়ার্ড গুলো নিলাম, আমাদের কিন্তু 1 সেকেন্ডে আমরা নিয়ে নিলাম কিওয়ার্ড গুলো। তারপর আমরা এখান থেকে ব্যাক চলে আসব। তো আমাদের মেন কিওয়ার্ডটা কি? আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে এথিক্যাল হ্যাকিং ফুল কোর্স। এথিক্যাল হ্যাকিং ফুল কোর্স 2024, এটা হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড, মানে মানে ফোকাস কিওয়ার্ড। এখন এই ফোকাস কিওয়ার্ড থেকে আমাদের এক্সট্রা আরো আরো কিওয়ার্ড গুলো বের করতে হবে। তো আমরা ইথিক্যাল দিলাম, ইথিক্যাল দেওয়ার পর এই কিওয়ার্ড গুলো পেলাম আমরা। দেন আমরা স্পেস দিব, স্পেস দেওয়ার পর এখানে আমরা লিখবো হ্যাকিং, HAC। দেখুন এখানে কিন্তু কারো অনেক কয়েকটা কিওয়ার্ড আমরা পেলাম। এখানে আমরা এই যে এখানে রিপোর্টে যাব, যাওয়ার পর দেখুন নতুন কিওয়ার্ড আমরা কি পেলাম, যেমন এই যে ইথিক্যাল হ্যাকিং, হিন্দি, র্যান্ডম, এগুলো কিন্তু আমরা আগে পেয়েছিলাম। এই যে ইথিক্যাল হ্যাকিং ক্যারিয়ার, এই যে এটা কিন্তু আমরা একটা নতুন কিওয়ার্ড পেলাম, আমরা এই কিওয়ার্ডটা নিব, নিয়ে আমরা এখানে শিটে রাখবো। তারপর হচ্ছে আমরা ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স হিন্দি, এটা নিব না। দেন ইথিক্যাল হ্যাকিং ইন কোর্স বাংলাদেশ সাইবার 71, এটা নিতে পারি, না নিলেও হবে। ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স ফর বিগিনার্স, দেখুন আমরা কিন্তু আরেকটা সুন্দর একটা কিওয়ার্ড পেলাম। তো আমরা কি করব, এটা এখানে রাখবো। দেন এখান থেকে আমরা এথিক্যাল হ্যাকিং টিউটোরিয়াল, দেখুন আমরা এখানে আরেকটা নতুন কিওয়ার্ড পেলাম। তো দেখুন আমরা কিন্তু এখানে বাছাই কিন্তু করে করে সিলেক্ট করে করে নিতে পারতেছি, আমাদের কিন্তু বারবার লিখতে হচ্ছে না, তাই না? খুব সহজ একটা সিস্টেম শিখলাম আমরা, আসলে খুব ইন্টারেস্টিং ছিল বিষয়টা। ওকে, তো এখন আমরা এই কিওয়ার্ডটা নিলাম, এখন আমরা লিখবো ইথিক্যাল হ্যাকিং, KING, ইথিক্যাল হ্যাকিং লিখবো। হ্যাকিং লেখার পর আমরা এখান থেকে আবার যাব, যে রিপোর্ট সার্চে যাব, গিয়ে দেখবো এখানে নতুন কোনো কিওয়ার্ড আমরা পেলাম কিনা। এথিক্যাল হ্যাকিং ক্যারিয়ার বিগিনার্স টিউটোরিয়াল, এই যে ইথিক্যাল হ্যাকিং ফ্রিল্যান্সিং, দেখুন ফ্রিল্যান্স ইথিক্যাল হ্যাকিং ও কিন্তু একটা, ইথিক্যাল হ্যাকিং এর কিন্তু ফ্রিল্যান্সিং এর কোর্স আছে, আপনারা জানেন কিনা? তো ইথিক্যাল হ্যাকিং ফ্রিল্যান্সিং এটাও কিন্তু আমাদের একটা বাইরের এসইওর জন্য একটা কিওয়ার্ড হতে পারে। ইথিক্যাল হ্যাকিং ক্যারিয়ার ইন বাংলাদেশ, এটাও কিন্তু আমাদের একটা কিওয়ার্ড কিওয়ার্ড হতে পারে টাইটেলের জন্য বা ডেসক্রিপশনের জন্য। হ্যাঁ, তো দেখুন এই যে ইথিক্যাল হ্যাকিং কোর্স, এটা লাগবে না। তো যে কিওয়ার্ডটা আসলে আমাদের ভিডিওর সাথে রিলেটেড, এই কিওয়ার্ড গুলো আমরা শুধু নিব, অন্যগুলো নিব না। তাহলে ইথিক্যাল হ্যাকিং আমরা এখন দিব ফুল। এই দেখুন ফুল লেখার পর এখানে নতুন কিছু কিওয়ার্ড আসার কথা, আমরা রিপোর্টে যাব, যার পরে যে ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স ফ্রি, দেখুন এটাও আমরা একটা কিওয়ার্ড পেলাম, আমরা এখানে এটা রাখবো। দেন ইথিক্যাল ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স ইন বাংলা 2023, এখানে আমরা 4 দিব, 2024 দিব, শুধু একটু চেঞ্জ করে দিব। দেন তারপর হচ্ছে আমরা ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স বাংলা গাইডলাইন্স, দেখুন এটা কিন্তু একটা নতুন কিওয়ার্ড আমরা পেলাম। তার মানে কি আমরা বুঝতে পারতেছি যে ধরেন আপনি জানেন না যে ইথিক্যাল হ্যাকিং এর কিওয়ার্ড গুলো আসলে কি হয়, ইথিক্যাল হ্যাকিং এর কিওয়ার্ড গুলো কি হয় এটা আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু এখানে সার্চ করে করে জানতে পারতেছি যে ইথিক্যাল হ্যাকিং এর কিওয়ার্ড গুলো আসলে কি হয়। আমরা সামনে দেখবো, ধরেন আপনি এভাবে সার্চ করে রিসার্চ করতে পারেন না, কিন্তু আরো সহজে আপনারা কিভাবে ইথিক্যাল হ্যাকিং এর আসলে কিওয়ার্ড গুলো কি হতে পারে, এগুলো আমরা সামনে আরো দেখবো। সবাই অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে যদি দেখতে হয়, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন ইথিক্যাল হ্যাকিং, এটা একটা কোর্স বা ইথিক্যাল হ্যাকিং কিভাবে করতে হয় এটা হয়তো আপনি জানেন, কিন্তু অনেক বিদেশি বায়ার আছে তাদের এরকম ধরনের চ্যানেলের ক্যাটাগরি, তাদের চ্যানেলের ক্যাটাগরি এরকম ধরনের, মানে ওই ক্যাটাগরি নিয়ে কিওয়ার্ড আপনি কি দিবেন, আপনার মাথায় একটা কিওয়ার্ড মাথায় আসে না, আরে এই ভিডিওতে জীবন চোখে দেখি নাই, বা এটা কি, এটার ক্যাটাগরিটা কি, মানে ও কি নিয়ে ভিডিও করো, এই মানে ওর টপিকটা কি, ওর কিওয়ার্ড গুলো কি হবে, কোন কিওয়ার্ড দিলে ওর ভিডিও গুলো র্যাঙ্ক করে দিতে পারবো। তো এটার জন্য কিভাবে রিসার্চ করতে হয় এই বিষয়টা আমরা সামনে দেখবো। ওকে, তো এভাবে করে আমি আর বেশি কিছু দেখাচ্ছি না,
আপনারা তো অটো কমপ্লিটে কিভাবে রিচার্জ করতে হয় এই বিষয়গুলো আমি আগে দেখেছি, আগের ক্লাস আমার ক্লাস নাম্বার 5 নাম্বার ক্লাসটা দেখলে, ক্লাস নাম্বার 5টা দেখলে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে অটো কমপ্লিট থেকে কিভাবে রিচার্জ করতে হয়। তো আমরা এখানে রিচার্জ করব, রিপোর্ট সার্চে যাব, রিপোর্ট সার্চ থেকে আমরা কপি করে করে আমরা স্কেপ শিটে এখানে আমরা 20টা 30টা আমরা কিওয়ার্ড বসাবো। সর্বোচ্চ আমরা 30টা কিওয়ার্ড নিব, হ্যাঁ 30টা বা আমরা 25টা কিওয়ার্ড নিব। তো এটা আমাদের গেল টাইটেল, এই বিষয়টা আমাদের গেল। এখন এখন আমরা কি দেখব, আমরা অটো কমপ্লিট থেকে নেওয়া দেখলাম। এখন গুগল টপ ভিডিও রেজাল্ট কিওয়ার্ড, হ্যাঁ গুগল টপ ভিডিও রেজাল্ট কিওয়ার্ড, ঠিক আছে। এখন আমরা এটা দেখব গুগল টপ ভিডিও, গুগল এবং ইউটিউব টপ ভিডিও। তো ফার্স্ট অফ অল আমরা ইউটিউবেরটা দেখি। ইউটিউবে ধরেন আমরা এখানে লিখবো ইথিক্যাল হ্যাকিং, ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স ইন বাংলা। তো দেখুন আমাদের মূল কিওয়ার্ড ধরেন এটা, এটা লিখে সার্চ করার পর এখন এখান থেকে কিন্তু আপনারা আরো সুন্দর সুন্দর কিওয়ার্ড পাবেন, আপনারা আরো ভালো ভালো আইডিয়া পাবেন। আপনারা কি করবেন, এই যে র্যাঙ্কিং এর যে টপ ভিডিওগুলো আছে, র্যাঙ্কিং এর যে টপ ভিডিওগুলো আছে, এই টপ ভিডিওগুলো থেকে টাইটেল থেকে আপনারা কিওয়ার্ড নেবেন, টাইটেল থেকে আপনারা কিওয়ার্ড নেবেন। কিভাবে নেবেন দেখেন, আমি লিখলাম ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স ইন বাংলা, লেখার পর দেখুন ইথিক্যাল হ্যাকিং বাংলা কমপ্লিট কোর্স, আমরা নতুন আরেকটা কিওয়ার্ড পেলাম কিনা, অসাধারণ কিন্তু একটা কিওয়ার্ড, ইথিক্যাল হ্যাকিং বাংলা কমপ্লিট কোর্স। দেখছেন মানে এইটা কিন্তু একটা আনকমন কিওয়ার্ড, এটা দিয়ে কিন্তু মানে আপনি ভালো র্যাঙ্কিং এ উঠতে পারবেন। দেখুন উনিও কিন্তু র্যাঙ্কিং এ উঠছে, তাই না? তো কমপ্লিট কোর্স আমরা এটাও কপি করে নিলাম, নেওয়ার পর আমরা এখানে কি করলাম, আমরা এখানে একটু করার চেষ্টা করব, মানে একটু সময় থাকলে আমরা কোনটা টপ ভিডিও থেকে আনছি, কোনটা অটো কমপ্লিট থেকে আনছি, হ্যাঁ এখানে আমরা একটু লিখে নিতে পারি। যে এখানে যদি আমি লিখি যে টপ ভিডিও, হ্যাঁ টপ ভিডিও কিওয়ার্ড, টপ ভিডিও কিওয়ার্ড, ধরেন এখানে আমি টপ ভিডিওর কিওয়ার্ড গুলো এখানে বসাবো, বুঝতে পারছেন? ওকে, তো আমরা এখানে কি করব, টপ ভিডিওর কিওয়ার্ড গুলো এখানে আমরা বসাবো। তো এই জন্য আমরা টপ ভিডিও কিওয়ার্ডের একটা ঘর নিয়ে নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পর আমরা ওকে, এখন আমরা এখানে যাব, যাওয়ার পরে যে ইথিক্যাল হ্যাকিং কমপ্লিট কোর্স এটা আমরা কপি করব, কপি করে আমরা এই যে এই ঘরে সেম ভাবে আমরা রাখবো। সরি, এখানে লিংকটা কপি হয় না মেবি, সেটা সব কপি হয়ে যাচ্ছে। আমরা একটা নিউ ব্রাউজার ওপেন করে নেই, এখান থেকে আমরা লিংকটা নিয়ে নিই। ওকে, তো এখান থেকে দেখুন আমরা এই যে লিংকটা কপি করে নিই, ইথিক্যাল হ্যাকিং কমপ্লিট কোর্স, এটা আমরা কপি করে নেই, কপি করে এটা আমরা শিটে রাখবো। ওকে, দেন আমরা আবার এখানে যাব, যার পর দেখুন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং টিউটোরিয়াল, দেখেন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং টিউটোরিয়াল, এটা কিন্তু আমরা একটা নতুন কিওয়ার্ড পেলাম, তাই না? তাহলে ইথিক্যাল হ্যাকিং এর কাজটা কি, আমরা কিন্তু আস্তে আস্তে একটু ধারণা পাচ্ছি যে সাইবার সিকিউরিটি মানে ইথিক্যাল হ্যাকিং কি, আপনার ধরেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা যে কোনো প্ল্যাটফর্মে আপনার যদি সমস্যা হয়, তাহলে ইথিক্যাল হ্যাকাররা কি করে, সেই অ্যাকাউন্টটা ফিরে আনার জন্য কাজ করে থাকে, ঠিক আছে, মানে বাজে কাজে ইউজ করে না। তো দেখুন এই যে ইথিক্যাল হ্যাকিং, এটা একটা বাংলাটাও কিন্তু একটা কিওয়ার্ড, যে বাংলা লেখাটা ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স বাংলা এন্ড গাইডলাইন্স, এটা একটা কিওয়ার্ড। তো এটা আমরা নিব, কপি করে এখানে রাখবো। দেন আমরা আবার এখানে যাব, যাওয়ার পর সাইবার সিকিউরিটি টিউটোরিয়াল, এটা আমাদের একটা কিওয়ার্ড হতে পারে, আমরা এটাও এখানে রাখলাম। আপনারা কি বুঝতেছেন বিষয়গুলো এভরিওয়ান? বিষয়গুলো কি বুঝতেছেন আপনারা ক্লিয়ার ভাবে? আচ্ছা, ওকে, আমার নেট সমস্যা হলে একটু জানাবেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে যে দেখুন সাইডে কিছু সিলেক্টেড, মানে আপনার কিছু সিলেক্টেড এখানে আপনারই থাকবে, কিছু কিওয়ার্ড থাকবে, আপনার চাইলে এগুলো নিতে পারেন, আর যদি আগে থেকে নেওয়া থাকে তাহলে নেওয়ার দরকার নেই। ওকে, তারপরে দেখুন এই যে ইথিক্যাল হ্যাকিং কি, শিখতে কি কি জানতে হয়, ইথিক্যাল হ্যাকিং মানে এখান থেকে আপনারা কিছু মানে টপ 10টা 15টা ভিডিও থেকে আপনারা কিওয়ার্ড গুলো নিবেন। দেন আমরা দেখি হাউ টু চুজ দিস ল্যাপটপ, ওকে, ইথিক্যাল হ্যাকিং অন অ্যান্ড্রয়েড স্মার্টফোন, এগুলা দরকার নেই। ওকে, ধরেন ফর এক্সাম্পল আমরা কি করলাম, ইউটিউবের টপ ভিডিও থেকে আমরা এরকম 10টা 15টা কিওয়ার্ড নিলাম। তারপর হচ্ছে আমরা গুগলের থেকে নিব, গুগলের থেকে নেওয়ার জন্য আমরা গুগলে যাব, গুগলে যাওয়ার পর আমরা ঠিক সেম ভাবে লিখবো ইথিক্যাল হ্যাকিং
ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স COURSE ফুল কোর্স দিয়ে আমরা সার্চ করব। ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স দিয়ে সার্চ করার পর দেখুন গুগলে কিন্তু অনেকগুলো টপ ভিডিও আসে, তাই না? অনেকগুলো টপ ভিডিও আসে। এখন এই টপ ভিডিও আসার পর আমরা কি করতে পারি, এই যে দেখুন আমরা যখন একটু নিচে যাব, দেখুন নিচে যাওয়ার পর রিলেটেড সার্চের এখানে কিন্তু দেখুন মানে রিলেটেড সার্চ কি মানে এই কিওয়ার্ড গুলো দিয়ে গুগলে মানুষ বেশি সার্চ করে, এই কিওয়ার্ড গুলো দিয়ে কি করে মানুষ গুগলে বেশি সার্চ করে। তাহলে ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স বাংলা এই কিওয়ার্ডটা আমরা আগে নিয়েছিলাম, এই যে এখানে আগে নিয়েছিলাম, তার মানে এখানে আমাকে আবার পুনরায় নেওয়ার দরকার নাই। ইথিক্যাল হ্যাকিং ফ্রি কোর্স এটা আমরা নিয়েছিলাম, ইথিক্যাল হ্যাকিং কোর্স নিয়েছিলাম, ইথিক্যাল হ্যাকিং পিডিএফ, আপনার যদি পিডিএফ থাকে কিওয়ার্ড নিতে পারেন। ইথিক্যাল হ্যাকিং কোর্স ডাউনলোড, ইথিক্যাল হ্যাকিং ফ্রি সার্টিফিকেট ফ্রেশ স্যালারি। তো এখান থেকে আপনার ভিডিওর সাথে যেটা যাবে সেটা নেবেন। তার এখান থেকে নেওয়ার পর এখান থেকে আমরা টপ ভিডিও অ্যানালাইসিস করব। এখান থেকে আমরা এই যে ওপেন ট্যাব, নিউ ট্যাব ওপেন করব। এখান থেকে আমরা 4-5টা ভিডিও ওপেন করব। ধরুন আমি 2টা ভিডিও ওপেন করলাম, আপনার 4-5টা ভিডিও ওপেন করবেন। এই ভিডিওর উপরে ক্লিক করবেন, ভিডিওর উপরে ক্লিক করলে সরাসরি ইউটিউবে চলে যাবে। ভিডিওর উপরে ক্লিক করবেন, 2 নাম্বারটাতে ক্লিক করলাম, আমরা সরাসরি কোথায় চলে যাব, দেখুন ইউটিউবে চলে আসলাম, সরাসরি ইউটিউবে চলে আসলাম, তাই না? ইউটিউবে চলে আসার পর আমরা সেম ভাবে কি করব, ইউটিউবে চলে আসলাম, ইউটিউবে চলে আসার পর আমরা সেম ভাবে এখান থেকে আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করব। ওকে, আমরা এখানে যাই, যার পর দেখি তার টাইটেলে কি কিওয়ার্ড ইউজ করছে। এই যে ইথিক্যাল হ্যাকিং ইন 20 আওয়ার্স। হ্যাঁ, তাহলে আমরা এটা নিতে পারি বা না নিলে সমস্যা নাই। তাহলে লার্ন টু হ্যাক এই কিওয়ার্ডটা নিতে পারি। হ্যাঁ, তারপর এরকম করে আমরা কি করব, মানে এখান থেকে আমরা টাইটেল থেকে কিওয়ার্ড থেকে আমরা কিভাবে রিসার্চ করবো এই বিষয়গুলো আমরা সামনে আরো দেখতেছি। ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স 2024 এই যে এই কিওয়ার্ডটা নিতে পারেন। ইথিক্যাল হ্যাকিং কোর্স ফর বিগিনার্স, তো এই কিওয়ার্ড গুলো আমরা আগে নিছি, আমাদের আর পুনরায় নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমাদের পুনরায় নেওয়ার দরকার নেই। তাহলে আমরা কি দেখলাম, আমরা ইউটিউব অটো কমপ্লিট থেকে কিভাবে কিওয়ার্ড নিতে হয় সেই জিনিসটা আমরা শিটে নিয়ে দেখলাম। তারপর হচ্ছে 2 নম্বরে গুগল ভিডিও রেজাল্ট কিওয়ার্ড। হ্যাঁ, গুগল ভিডিও রেজাল্ট কিওয়ার্ড তার মানে কি, আমরা গুগলের থেকে গুগলের মধ্যে যে 10টা ভিডিও রেজাল্ট শো করছে, এই 10টা ভিডিও আমরা ওপেন করছি বা 5টা ভিডিও ওপেন করছি, এই যে এখানে ওপেন করছি, ওপেন করার পর দেখছি এখানে টাইটেল, তাদের টাইটেল আসলে এক্সট্রা কোনো কিওয়ার্ড আছে কিনা, মানে আমাদের শিটে যা যা নিছি এক্সট্রা কোনো কিওয়ার্ড আছে কিনা, যদি এক্সট্রা কোনো কিওয়ার্ড পাই সেই কিওয়ার্ডটা আমরা নিয়ে আমাদের শিটে রাখবো। তো ধরেন আমরা 10টা ভিডিও ওপেন করলাম, রাখলাম, তাহলে এটা আমরা 2 নাম্বারটা দেখলাম। তারপরে এবং ইউটিউবের টপ ভিডিও থেকে কিভাবে করবেন সে বিষয়টা দেখালাম, মানে গুগলের টপ ভিডিও এবং ইউটিউবের টপ ভিডিও থেকে কিভাবে করবেন 2 নাম্বার এটা দেখলাম। 3 নাম্বার কি পড়ছে, কম্পিটিশন টপ ভিডিও অ্যানালাইটিক্স ইউটিউব এবং গুগল। এই যে এই বিষয়টাই সেম ওই 2 নাম্বার বিষয়টার মতোই, আপনার ইউটিউবের যে টপ ভিডিওগুলো আছে, ইউটিউবে যে টপ ভিডিওগুলো আপনার এই যে ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স এটা দিয়ে একটা কিওয়ার্ড পেলেন, তারপর আমরা ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স ইন ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স 2024 দিয়ে সার্চ করলে আপনাদের সার্চ রেজাল্টে কিন্তু অন্য টপ ভিডিওগুলো শো করবে। দেখুন অন্য টপ ভিডিওগুলো শো করবে, এখানে কিন্তু আপনারা আরো কিওয়ার্ড পাবেন, হাজার হাজার কিওয়ার্ড মেক করা পসিবল। দেখুন ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স, ইথিক্যাল হ্যাকিং কোর্স ফর বিগিনার্স, মানে ঘুরে ফিরে কিন্তু একই কিওয়ার্ড গুলো কিন্তু মানুষ ইউজ করে থাকে, তাই না? তা আপনারা একটু ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড গুলো খুঁজে খুঁজে, এই যে হাউ টু লার্ন হ্যাকিং ফর ফ্রি, তাহলে এই কিওয়ার্ডটা নিতে পারেন। ওকে, তো আমি এই কিওয়ার্ডটা নিলাম, নিয়ে এখানে ধরেন রাখলাম। তো এইভাবে করে আপনারা কি করবেন, 3 নাম্বার যে বিষয়টা টপ ভিডিও অ্যানালাইসিস করবেন, ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পর আপনার ফোকাস কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, সার্চ করার পর টপে যে ভিডিওগুলো আসবে এই ভিডিওর টাইটেলগুলো থেকে যে কয়টা কিওয়ার্ড আছে এই কয়টা কিওয়ার্ড আপনারা নিয়ে নিয়ে শিটে রাখবেন। তারপর হচ্ছে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে যে আপনার ফোকাস কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, সার্চ করার পর গুগলে যে টপ ভিডিও আসে এরকম 5টা 10টা আপনারা ভিডিও ওপেন করবেন। হ্যাঁ, 5টা 10টা ভিডিও ওপেন করার পর সেখান থেকে আপনারা এই যে এখানে ইউটিউবে ওপেন হবে, সেখান থেকে দেখবেন এক্সট্রা কোনো কিওয়ার্ড আছে কিনা সেগুলো আপনারা আপনাদের শিটে রাখবেন। তো এই ছিল আমরা 3 নাম্বার বিষয়টা দেখলাম। 4 নাম্বার বিষয়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কম্পিটিশন ভিডিও ট্যাগ অ্যানালাইটিক্স। এখন ভিডিও ট্যাগ অ্যানালাইটিক্সটা হচ্ছে মানে এটা আপনার জন্য এতটা ইফেক্টিভ হবে, ধরেন আপনাকে ক্লায়েন্টের একটা কাজ দিছে, ক্লায়েন্টের একটা কাজ কি দিছে, ধরেন সাপ্লিমেন্ট, হ্যাঁ, ধরেন আমি এখানে লিখি সাপ্লিমেন্ট,
এখন এই যে সাপ্লিমেন্ট লিখে সার্চ করলাম, এখন এই ধরেন ক্লায়েন্টের চ্যালেঞ্জ সাপ্লিমেন্ট, সে সাপ্লিমেন্ট দেয়, প্রোডাক্ট সাপ্লিমেন্ট দেয়, তারপরে বিভিন্ন ওষুধ সাপ্লিমেন্ট দেয়। হ্যাঁ, এখন এই সাপ্লিমেন্ট জিনিসটা কি আপনি তো বুঝতেছেন যে সাপ্লিমেন্ট এটা হচ্ছে ওষুধ পাতি, মনে করেন যে হ্যাঁ, বিক্রি করে বা এরকম কোনো অ্যামাজনে অ্যাফিলিয়েট করে বা ওষুধ খেলে ভালো হয়, এরকম একটা বুঝতেছেন। কিন্তু এগুলোর কিওয়ার্ড গুলা কি হবে? কে বলতে পারেন যে সাপ্লিমেন্টের কিওয়ার্ড গুলো কি? যেমন আপনি ইউটিউব ভিডিও এসইও করেন, যেমন আমি ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, আমার চ্যানেলটা ইউটিউব ভিডিও এসইও নিয়ে, তাহলে আমি আমার কিওয়ার্ড গুলো জানি যে ইউটিউব ভিডিও এসইও বাংলা, এসইও বিগিনার্স, এসইও 2024। তা আমি জানি যে আমার ইউটিউব ভিডিও এসইওর কিওয়ার্ড গুলো কি হবে। কিন্তু একটা ক্লায়েন্ট সাপ্লিমেন্ট নিয়ে একটা আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে, কিন্তু এগুলোর কিওয়ার্ড গুলো কি হবে আপনি কিন্তু জানেন না। তো একেবারে জানার জন্য আপনি একেবারে সব কিওয়ার্ড, মানে আপনি ক্লায়েন্টকে পর্যাপ্ত পরিমাণ কিওয়ার্ড রিচার্জ করে দিতে পারবেন কিভাবে? এই যে 4 নাম্বার যে অপশনটা আছে, কম্পিটিশন ভিডিও ট্যাগ অ্যানালাইসিস করে, এটা আমরা 5 নাম্বার ক্লাসে দেখছিলাম, তাই না? তো চলুন এখন আমরা ভিডিও ট্যাগ অ্যানালাইসিস করব। ভিডিও ট্যাগ অ্যানালাইসিস করার জন্য আমরা কি করব? আমরা এখান থেকে এই যে ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স 2024 লিখে আমরা সার্চ করব। এখানে আমরা সার্চ করলাম। সার্চ করার পর আমরা কি করব? এখান থেকে আমরা ভিডিও দেখবো যে আসলে আমাদের কিওয়ার্ডের সাথে, আমাদের ফোকাস কিওয়ার্ডের সাথে কোন ভিডিওটা আসলে টাইটেলটা ঠিক আছে। যেমন ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স, এই দেখুন আমাদের এই কিওয়ার্ডটা কিন্তু ঠিক আছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যাড। এই যে ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স গাইড, আমরা এই ভিডিওটা ওপেন করব। দেন আমরা এই ভিডিওটা, ইথিক্যাল হ্যাকিং না, এটা না, এই যে ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স, এটা আমরা ওপেন করব। দেন ইথিক্যাল হ্যাকিং আমরা আমাদের টপিকের সাথে, আমাদের আমাদের ফোকাস কিওয়ার্ডের সাথে মিল খাবে আহ, এরকম আমরা প্লে লিস্ট বা ভিডিওগুলো ওপেন করব। ধরেন এরকম আপনি 5টা 10টা ভিডিও ওপেন করবেন, এরকম আপনি 5টা 10টা কি করবেন, 5টা 10টা ভিডিও ওপেন করবেন। ভিডিও ধরেন ক্লায়েন্টের চ্যানেলে আপনি কাজ দিছে, হ্যাঁ, কাজ দেওয়ার পর আপনারা কি করেন, 5টা 10টা ভিডিও ওপেন করবেন। আর আরেকটা বিষয় বলে রাখি, আমাদের মূল বিষয়গুলোই কিন্তু মানে আপনার মূল বিষয়গুলো এটি কিন্তু আপনার কিওয়ার্ড টিচার্স, এই কিওয়ার্ড টিচার্স এর মধ্যে কিন্তু আমাদের মানে 80% সময় দিতে হবে। আমরা হ্যাশট্যাগ তোলার জন্য পাগল হয়ে যাই, আমরা হ্যাশট্যাগ তোলার জন্য পাগল হয়ে যাই। তো যারা কিনা হ্যাশট্যাগ তোলার জন্য পাগল হয়ে যান, তারা কিন্তু মানে ওই হ্যাশট্যাগ তুলতে পারবেন, সারাদিন ঘাটাঘাটি করে হ্যাশট্যাগ তুলতে পারবেন, কিন্তু ওই হ্যাশট্যাগ দিয়ে কোনো ভিউয়ার্স সার্চ করবে না, আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না। একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য হ্যাশট্যাগটা মূল ম্যাটার না। একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য আপনার সঠিক কিওয়ার্ড গুলো আপনার ট্যাগের মধ্যে বসানো, ডেসক্রিপশনে বসানো, টাইটেলে বসানো। লো কম্পিটিশন কিওয়ার্ড গুলো আপনাকে আপনার টাইটেলের ডেসক্রিপশনে ট্যাগের মধ্যে যদি রাখতে পারেন, আপনার ভিডিও যদি এসইও স্কোর 20ও থাকে তাহলে আপনার ভিডিও টপ র্যাঙ্কিং এ উঠবে। আমার কথা বুঝতে পারছেন? তো এইভাবে করে আমরা কি করব, এসইও করব। তো চলুন এখন আমরা দেখি যে 4 নম্বর যে বিষয়টা, কম্পিটিশন ভিডিও ট্যাগ অ্যানালিটিক্স। তো আমরা এখান থেকে আমরা এটা লিখে সার্চ করলাম, ধরুন আমরা 5টা 10টা ভিডিও ওপেন করলাম। দেখুন এই ভিডিওটা ওপেন করার পর দেখুন, এই যে দেখুন আপনাদের কিন্তু ভিডিওটা অ্যাড করে নিতে হবে। আপনাদের কিন্তু আমি 6 নাম্বার ক্লাসে, ইউটিউব এসইও ফ্রি কোর্সে 6 নাম্বার ক্লাসে কিন্তু আমি দেখিয়েছি, আমার প্লে লিস্ট করা আছে, ওখানে দেখে নেবেন। 6 নাম্বার ক্লাসে কিন্তু আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা ভিডিওটা অ্যাড করবেন এবং ভিডিওর কোনটা কি কাজ আমি কিন্তু দেখিয়েছি, তাই না? তো এখন আপনারা কি করুন, ভিডিওটা অ্যাড করার পর আপনারা যখন কারো ভিডিও ওপেন করবেন, আপনাদের সাথে দেখুন ভিডিও ট্যাগ নামে একটা অপশন আছে। দেখুন ইথিক্যাল হ্যাকিং নিয়ে মানুষ কি কি ভিডিও ট্যাগ গুলো ইউজ করে, আমরা কিন্তু এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাচ্ছি। তারপরে সাপ্লিমেন্ট নিয়ে কি কি মানুষ ট্যাগ ইউজ করে, আমরা কিন্তু এই ভিডিও ট্যাগে আসলে কিন্তু আমরা কি পাবো, দেখুন এখানে আইডিয়া পাবো যে একটা একটা ভিডিওর একটা ক্যাটাগরি, একটা চ্যানেলের ক্যাটাগরির ভিডিওর কিওয়ার্ড গুলো আসলে কি হয়, এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবো, সেই ভিডিওগুলো থেকে আমরা একটা আইডিয়া জেনারেট করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখুন। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, যেহেতু আমাদের মূল কিওয়ার্ডটা ইথিক্যাল হ্যাকিং, তাহলে হাউ টু হ্যাক এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড হতে পারে। তাহলে আমরা শিটে যাব, শিটে গিয়ে আমরা এখানে আরেকটা ঘরে লিখবো যে ট্যাগ অ্যানালাইসিস ভিডিও ট্যাগ, টপ ভিডিও টপ ভিডিও ট্যাগ কিওয়ার্ড, টপ ভিডিও ট্যাগ কিওয়ার্ড। এটা আমরা একটু সাজায় গোছায় লিখবেন, হ্যাঁ, আমি জাস্ট
কিচিমিচি করে লিখছি সময়ের অভাবে, আপনার একটু সাজায় গোছায় লিখবেন তাহলে আরো ভালো হবে। ওকে, তো এখানে আমি দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পর এখন আমরা কি করব, এখানে কিওয়ার্ড গুলো রাখবো। তো রাখার জন্য আমাদের এই যে এই কিওয়ার্ডটা ভালো লাগছে, হাউ টু হ্যাক। তাহলে এখানে আমরা আরেকটা নতুন কিওয়ার্ড পেলাম। তাহলে হাউ টু হ্যাক, এখানে এই কিওয়ার্ডটা আমরা দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে হাউ টু বি এ হ্যাকার, এটা নিব না, হাউ টু বিকাম এ হ্যাকার, হাউ টু বিকাম এন ইথিক্যাল হ্যাকার, আমরা এই যে এই কিওয়ার্ডটা নিব, আমরা এই কিওয়ার্ডটা নিব। দেন এটা এখানে পেশ করলাম। দেন হাউ টু হ্যাক কম্পিউটার, এগুলো নিব না, মানে আমাদের ভিডিওর সাথে, মানে আমরা ক্লায়েন্টের যে ভিডিওটা এসইও করব ওই ভিডিওর সাথে যে কিওয়ার্ডটা ম্যাচ খাবে ওই ভিডিও, ওই ট্যাগটা আপনারা নেবেন। হাউ টু বিকাম হ্যাকার, ধরেন আমার এখান থেকে সবগুলো কিওয়ার্ড থেকে আমাদের দুইটা কিওয়ার্ড পছন্দ হয়েছে, এই দুইটা কিওয়ার্ড আমরা মানে সবচেয়ে ভালো মনে হয়েছে, এই কিওয়ার্ড গুলো আমরা নিচ্ছি। তো নেওয়ার পর আমরা পরবর্তী ভিডিওতে চলে যাব। দেখুন পরবর্তী যাওয়ার পর ইথিক্যাল হ্যাকিং কোর্স, এই কিওয়ার্ডটা আমরা নিছি, ইথিক্যাল হ্যাকিং কোর্স ফর বিগিনার্স এটাও নিছি, ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স এটাও নিছি, টিউটোরিয়াল নিছি, লার্ন ইথিক্যাল হ্যাকিং এই কিওয়ার্ডটা আমরা নিয়ে নেই। এই কিওয়ার্ডটা আমরা নিব, নিয়ে আমরা আমাদের কোথায় এসে রাখবো, শিটে রাখবো। দেন আমরা আবার যাব, ইথিক্যাল হ্যাকিং কোর্স এটা নিছি, হোয়াট ইজ ইথিক্যাল হ্যাকিং এই কিওয়ার্ডটা আমরা নিব। হোয়াট ইজ ইথিক্যাল হ্যাকিং, যেহেতু আপনি ইথিক্যাল হ্যাকিং এর কোর্স করাচ্ছেন, তো সেখানে আপনাকে কোর্সের মধ্যে কি ইথিক্যাল হ্যাকিংটা কি এটাও ভিউয়ার্সদের বুঝতে হবে, তাই না? তারপর এখানে ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স, ইনক্লুড টেক, ইনক্লুড সাইবার সিকিউরিটি, এটা আপনারা নিতে পারেন, না নিলেও সমস্যা নেই, ইথিক্যাল হ্যাকিং ফ্রি। তো এরকম করে আপনারা কি করবেন, ভিডিও ট্যাগ গুলো অ্যানালাইসিস করে করে আপনারা কি করবেন, ট্যাগ গুলো নেবেন, পরবর্তী ভিডিওতে যাবেন, পরবর্তী ভিডিওতে যাওয়ার পর দেখবেন যে ইথিক্যাল হ্যাকিং বাংলা কোর্স, এখানে আমরা নতুন আরেকটা কিওয়ার্ড পেলাম। তো এই নতুন কিওয়ার্ডটা আমরা এখানে এসে পেস্ট করে দিব। হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা ইথিক্যাল হ্যাকিং কোর্স ফর বিগিনার্স এই কিওয়ার্ডটা আমরা আগে নিছি, ইথিক্যাল হ্যাকিং কোর্স বাংলা স্টাডি, দেখুন নতুন আরেকটা কিওয়ার্ড কিন্তু আমরা পেলাম, নতুন আরেকটা কিওয়ার্ড পেলাম। তো এরকম করে আপনারা কিন্তু দশটা অন্তত 10টা ভিডিও বা 6 থেকে 7টা ভিডিও আপনারা কি করবেন, রিসার্চ করবেন। তাহলে আমরা কি অটো কমপ্লিট থেকে আমরা অনেকগুলো কিওয়ার্ড পেলাম, দর্শক যে কিওয়ার্ড গুলো লিখে সার্চ করে এই কিওয়ার্ড গুলো পেলাম। তারপর হচ্ছে ইউটিউবের টপ ভিডিও এবং গুগলের টপ ভিডিও থেকে আমরা কিছু কিওয়ার্ড পেলাম, গুগলের টপ ভিডিও এবং ইউটিউবের টপ ভিডিও থেকে কিছু কিওয়ার্ড আমরা এখানে কালেক্ট করব। এবং ইউটিউবের টপ ভিডিওর কিওয়ার্ড থেকে আমরা প্রথমে দেখছি টপ ভিডিওর টাইটেল থেকে কিভাবে কিওয়ার্ড নিতে হয়, তারপর আমরা দেখলাম ইউটিউবের টপ ভিডিও থেকে, ইউটিউবের টপ ভিডিও থেকে এবং গুগলের টপ ভিডিও থেকে এই যে ভিডিও ট্যাগ থেকে কিভাবে ট্যাগ কালেক্ট করতে হয়। তো এইভাবে যখন আপনাদের সম্পূর্ণ মানে সময় শর্ট হবে এর জন্য আমি দেখাচ্ছি না, এভাবে করে আপনারা কি করবেন, এই শিটে এনে এনে আপনার কিওয়ার্ড গুলো রাখবেন, শিটে এনে এনে আপনারা কিওয়ার্ড গুলো রাখবেন। রাখার পর এই যে এই পর্যন্ত বুঝাইলাম, এই পর্যন্ত এই যে এই 4টা টপিক বুঝাইছি, এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার হয়েছেন? সবাই একটু রেসপন্স করেন তো, সবাই কি বুঝতে পারছেন এই পর্যন্ত? Yes, yes. রফিকুল ইসলাম ভাই আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ 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 মনির ভাই, হ্যাঁ, সুমন আল হাসান ভাই বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এখানে এই যে যতগুলা এই কিওয়ার্ড সার্চ করলেন, জি এখন জি। দেখা যাচ্ছে আমি যদি বিডাই কিউতে ওই যে ইয়ে র্যাঙ্কিং এ যাই, তখন দেখবো এগুলার অধিকাংশই ভলিউম হাই, তখন আমি এগুলা কিভাবে নেব? আচ্ছা, এটাই আমি এখন দেখাবো, হ্যাঁ একটু ওয়েট করেন, এটা আমি এখন দেখাবো আপনাদের কোন কিওয়ার্ডটা নেবেন, বা আসলে আপনাদের সবগুলো কিওয়ার্ড যদি হাই ভলিউম থাকে তাহলে কোন হ্যাঁ কিওয়ার্ড গুলো আপনারা চ্যানেলের জন্য নিবেন, বা বাইরেকে তো এসইও করে দিতে হবে। এখন বাইরের যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরি অনুযায়ী যদি তার ভিডিও ক্যাটাগরিটা যদি হাই সার্চ ভলিউম থাকে বা কম্পিটিশন হাই থাকে তাহলে তো আর কিছু করার নেই। তাহলে ওইটা কিভাবে নিবেন ওই বিষয়টা আমি এখন দেখাবো। তো ধরেন আপনাদের কি হলো, কিওয়ার্ড রিসার্চ করা শেষ, গুগল ডক্স ফাইলে বা গুগল শিটে নিলেন, নেয়ার পর এখন আপনারা কি করবেন, ওই ভিডিওটা আপনারা ওপেন করবেন। পেজটা যাদের লাগবে তারা আমাকে বললে আমি পেজটা নিয়ে দিতে পারবো, আর যা ফ্রি তো আপনারা করতে পারবেন। এই জন্য আমি এখানে লোগোতে ক্লিক করলাম, এখানে যে কম্পিটিশনে ক্লিক করলাম, কম্পিটিশনে ক্লিক করার পর এটা আমি কেটে দিচ্ছি, এখানে আসলাম ভিডিওর ভিতরে ঢুকছি। তো ঢোকার পর আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে যে কিওয়ার্ডে যাবেন, কিওয়ার্ড নামে একটা অপশন আছে, কিওয়ার্ডে যাবেন। এখন একটা একটা করে, এখন কিন্তু এই যে এই কিওয়ার্ড কিন্তু আমাদের সময় দিতে হবে। আমি আমি কিন্তু আগেই বলছি আমাদের এসইওর 80% কাজই কিন্তু কিওয়ার্ড রিসার্চ এর মধ্যে। আপনি যত ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন ওই ভিডিওটাকে তত বেশি র্যাঙ্কিং এ তুলতে পারবেন। আপনি কিওয়ার্ড রিসার্চ বাদ দিয়ে আপনি র্যাঙ্ক ট্যাগ তোলার জন্য পাগল হয়ে যাবেন, যারাই করবেন তারা কিন্তু মনে করেন যে ভিডিও ভালো স্কোর নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, স্কোর
র্যাঙ্ক ট্যাগ তুলতে পারেন যদি সেটা সঠিক কিওয়ার্ড। যেমন এই যে ইথিক্যাল হ্যাকিং, এটা একটা রাইট কিওয়ার্ড, এটা লিখে মানুষ সার্চ করে। এখন এটা দিয়ে যদি আপনি একটা র্যাঙ্ক ট্যাগ তুলতে পারেন তাহলে মনে করেন যে আপনি অবশ্যই নাম্বার 1 যেতে পারবেন। কিন্তু এগুলো কিছু কিন্তু এগুলো তো আসলে এগুলো দিয়ে তো অনেক মানুষ র্যাঙ্ক ট্যাগ তুলে ফেলছে, আপনার র্যাঙ্ক ট্যাগ উঠবে না। আপনাকে এখানে সিক্রেট কিছু র্যাঙ্ক ট্যাগ তুলতে হলে কিছু সিক্রেট টিপস খাটাতে হবে। যেমন ইথিক্যাল হ্যাকিং বেসিক টু জিরো টু হিরো, ইথিক্যাল হ্যাকিং জিরো জিরো টু হিরো। তাই দেখুন এই যে কি সুন্দর একটা কিওয়ার্ড, এটা যদি আপনি বসান তাহলে র্যাঙ্ক ট্যাগ কিন্তু উঠে যেতে পারে, তাই না? তো এরকম কিছু কিওয়ার্ড একটু উল্টাপাল্টা করে মানে মানুষ লিখে সার্চ করতে পারে, কম্পিটিশন লো, এরকম অনুযায়ী আপনার একটু উল্টাপাল্টা করে দিলেই দেখবেন যে হুট করে দেখবেন যে কোনো একটাতে কিওয়ার্ড উঠে যাবে। ওটা আমরা সামনে দেখবো। তো চলুন এখন আমরা এই যে ইথিক্যাল হ্যাকিং এই কিওয়ার্ডটা আমরা প্রথম কিওয়ার্ডটা আমরা কপি করব। প্রথম কিওয়ার্ডটা কপি করে আমরা এই যে এখানে বিডাইগুতে আসবো, আসার পর এই যে কিওয়ার্ডে আমরা এখান থেকে কিওয়ার্ডে আসলাম, আসার পর এখানে আমরা এটা পেস্ট করব, পেস্ট করার পর এখানে আমরা সার্চ করব। এই দেখুন সার্চ করার পর এটা সার্চ ভলিউম কিন্তু মিডিয়াম, কিন্তু কম্পিটিশন কিন্তু ভেরি হাই। তাহলে আপনারা বলেন এই কিওয়ার্ডটা কি আমি ক্লায়েন্টের চ্যানেলে এসিওর জন্য নিব? হ্যালো, কম্পিটিশন সার্চ ভলিউম মিডিয়াম এবং কম্পিটিশন ভেরি হাই, এই কিওয়ার্ডটা কি আমি নিব চ্যানেলের জন্য? না না, কি বলেন আপনারা সবাই বলেন নিব? এটা কিওয়ার্ডটা নিব? এই কিওয়ার্ডটা কিন্তু আমরা নিব না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের লো কম্পিটিশন বা মিডিয়াম, আমরা দেখি পরের কিওয়ার্ডটা যাই, আমরা পরের কিওয়ার্ডটা দেখব ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স, এই কিওয়ার্ডটা আমরা নিব। এখানে যাই, যার পর এখানে আমরা সার্চ করি, দেখি এটা আসলে একটু কম্পিটিশন কমে পারে কিনা। এটাও কম্পিটিশনটা হাই, তাহলে আমরা এটাও নিব না। দেন আমরা ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স এটা নিছি ইন বাংলা, এটা আমরা চেষ্টা করি। এখানে আমরা এটা সার্চ করলাম। দেখুন এই কিওয়ার্ডটা কিন্তু আবার একটু মোটামুটি নেওয়া যায়, মানে এটা কোনো নেয়ার মতো একটু পজিশন আছে কিনা, এটা কিন্তু নেয়ার মতো একটা পজিশন আছে, তাই না? তাহলে এখন আপনারা শীটের মধ্যে আরেকটা কাজ করবেন, আপনারা শীটের মধ্যে এখানে আরেকটা কাজ করবেন, এখানে আপনারা লিখবেন লো লো কিওয়ার্ড, লো কিওয়ার্ড আপনারা যেভাবে ভালো মনে হয় এভাবে দিবেন। লো কিওয়ার্ড দিবেন একটা ঘর। তাহলে আমি এখানে লো কিওয়ার্ড দিয়ে একটা একটা ঘর বানাইলাম। তারপর সেখানে দিব মিডিয়াম কিওয়ার্ড দিয়ে আমরা আরেকটা ঘর বানাইলাম। ওকে, তো এই যে দুইটা ঘর বানাইলাম, এখন আমরা কি করব? জাস্ট ওয়েট, এই লেখাগুলো বড় করে দেই। ওকে, মিডিয়াম কিওয়ার্ড। ওকে, তো আমরা এটা দিলাম, দেওয়ার পর এখন আমরা কি করব? এই যে এখানে দেখুন এই যে এই কিওয়ার্ডটা ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স ইন বাংলা, তাহলে এটা দেখুন কম্পিটিশন কিন্তু প্রায় সার্চ ভলিউম কিন্তু প্রায় 10,000-এর উপরে, 10,762 সার্চ ভলিউম, আর কম্পিটিশন কিন্তু লো। তাহলে আমরা কিন্তু এটা মোটামুটি নিতে পারি। এখন কোন কিওয়ার্ডটা আমরা টাইটেল ইউজ করব, কোন কিওয়ার্ডটা আমরা ট্যাগ ইউজ করব, এটা আমরা যখন লাইভে আমরা কাজ দেখব, ভিডিও এসইও করা দেখব, তখন কিন্তু আমরা এই বিষয়গুলো দেখব। আপাতত আপনাদেরকে কিওয়ার্ড গুলো কালেক্ট করা আমি শিখাচ্ছি। ওকে, তাহলে এখন আমরা কি করব? এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি, এই কিওয়ার্ডটা আমরা কপি করে এটা আমরা কোথায় আনবো? এই যে মিডিয়াম কিওয়ার্ড এখানে আমরা রাখবো। মিডিয়াম কিওয়ার্ড আমরা ঘরগুলো একটু বড় করে নিব, মিডিয়াম কিওয়ার্ড এখানে রাখলাম। তারপর আমাদের 3 নাম্বার 4 নাম্বার এখানে যে ইথিক্যাল হ্যাকিং কোর্স হিন্দি, বা যে আমরা এই কিওয়ার্ডটা নেই, কপি করে আমরা এখানে রাখবো। রাখার পর দেখি এই কিওয়ার্ডটার কিরকম সার্চ ভলিউম বা কম্পিটিশন। তো এটা এটা কিন্তু নেয়ার মতো না, এটা আমরা নিব না। ইথিক্যাল হ্যাকার এই কিওয়ার্ডটা আমরা নেই। সেটা আসতেছে না, আমরা এইভাবে চেঞ্জ করে একটু দেখতে হবে। হ্যাঁ, এভাবে একটু চেঞ্জ করে আপনাদের কিন্তু দেখতে হবে, চেঞ্জ না করে দেখলে আপনার একটু সময় দিতে হবে। দেখুন এটা সার্চ ভলিউম কিন্তু খাই, এটাও আমরা নিব না। আমরা কিন্তু মানে প্রত্যেকটা কিওয়ার্ড আপনাকে একটু সময় হাতে একটু স্পিড হলে, আপনার হাত যখন স্পিড হবে তখন দেখবেন অটোমেটিক আপনি এরকম করতে পারবেন, কাজ করতে পারবেন। হ্যাঁ, বেশি সময় লাগবে না, সর্বোচ্চ আপনি 10-15 মিনিট লাগবে এরকম সার্চ করে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে। ঠিক আছে,
তো ধরেন এই যে আমি এইভাবে করে কিওয়ার্ড রিসার্চ করছি, এখন এই যে বেশিরভাগই কিন্তু দেখুন হাই ভলিউম আসতেছে, তাই না? বেশিরভাগই কিন্তু হাই ভলিউম আসতেছে। তো তখন আপনাদেরকে কিছু কিছু কিওয়ার্ড আপনাদের চেঞ্জিং আনতে হবে। হ্যাঁ, যেমন আমি এখানে আরো কিছু কিওয়ার্ড দেখি। দেখুন এই যে এই কিওয়ার্ডটা কিন্তু মিডিয়াম, আমরা চাইলে কিন্তু এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। হ্যাঁ, কারণ মিডিয়াম গুলো আমরা আমাদের যদি লো কম্পিটিশন বেশি কিওয়ার্ড থাকে আমরা তাহলে ওই কিওয়ার্ড গুলো নিব, আর মিডিয়ামটা আমরা সাইডে রাখবো, পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা সেগুলো ডেসক্রিপশনে বসাই দিব। মিডিয়াম গুলা, বুঝতে পারছেন? মিডিয়াম গুলো আমরা ডেসক্রিপশনে পরবর্তীতে আমরা বসাই দিব। তো ধরেন আমরা এই কিওয়ার্ডটা দেখি যে এটা সার্চ ভলিউম কিরকম। দেখুন এটাও কিন্তু নেয়ার মতো, তাহলে আমরা এই কিওয়ার্ডটা নিব, নিয়ে আমরা মিডিয়াম করে বসাই দিব। ওকে, তারপর এখানে আমরা কিছু টিপস খাটাতে পারি। হ্যাঁ, আমরা কিছু টিপস খাটাতে পারি, যেমন যেমন হাউ টু বিকাম, দেখি আমরা এই কিওয়ার্ডটা নিয়ে দেখি। আপনার প্রত্যেকটা ঘরের মানে আমরা প্রত্যেকটা যেখানে টপ ভিডিও থেকে, ভিডিও ট্যাগ থেকে, যেখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, প্রত্যেকটা ঘর থেকে আপনারা কি করবেন, এই যে প্রত্যেকটা কিওয়ার্ড আপনার রিসার্চ করতে হবে, এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। একটু কষ্ট যদি না করেন ভাই, তাহলে কিন্তু আপনি ভিডিও র্যাঙ্ক তুলতে পারবেন না। এটাই স্বাভাবিক, ঠিক আছে? আপনাকে একটু কষ্ট করতে হবে, স্বাভাবিক। ওকে, তাহলে আমরা এখানে ধরেন আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম এখন। ওকে, এটা দিয়ে দেখি এটা কিরকম আসে। তো এটাও ভেরি হাই। এখন কথা হচ্ছে আহ রফিক স্যারের একটা কথা ছিল যে আমরা যখন এই যে কিওয়ার্ড গুলো নিলাম, এই প্রত্যেকটা কিওয়ার্ডে কিন্তু হাই সার্চ ভলিউম, তাই না? হাই সার্চ ভলিউম কিন্তু আমরা দেখলাম। এখন যদি আপনি ক্লায়েন্টের চ্যানেলে কাজ করতে যান, তখন কিন্তু এগুলো যদি হাই সার্চ ভলিউম থাকে তাহলে আপনাকে কিছু করার নাই, ওগুলাই নিতে হবে। মানে ওগুলো সবগুলো কিওয়ার্ড নেবেন এরকম না, মানে বাছাইকৃত করে আপনার ইম্পর্টেন্ট মানে আপনার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড নেবেন। যেমন আপনার তার বাইরের চ্যানেলের ভিডিও টপিক হচ্ছে ইথিক্যাল হ্যাকিং কোর্স, তাহলে আপনার এই কিওয়ার্ডটা আপনার ভিডিওর মধ্যে রাখতে হবে। এখানে এটা হাই ভলিউম হোক আর লো ভলিউম হোক, যেহেতু এটা আমাদের মেন কিওয়ার্ডটা আমাদের টাইটেলে বা ডেসক্রিপশনে বা ট্যাগের মধ্যে রাখতেই হবে। তো এরকম 3টা 4টা 5টা মেন কিওয়ার্ড আমরা টাইটেলে, ডেসক্রিপশনে, সরি টাইটেলে আমরা লো কম্পিটিশন গুলো রাখার চেষ্টা করব, ডেসক্রিপশনে এবং ট্যাগের মধ্যে আমরা 4-5টা কিওয়ার্ড হাই কিওয়ার্ড গুলো রাখার চেষ্টা করব, এবং মিডিয়াম গুলো রাখার চেষ্টা করব। যদি লো কম্পিটিশন না পাই, এখন কথা হচ্ছে যে তাহলে লো কম্পিটিশন না দিলে তো আমার ভিডিও র্যাঙ্ক করবে না, তাহলে আমি লো কম্পিটিশন গুলো কিভাবে পাবো? তো লো কম্পিটিশন পাওয়ার জন্য আপনাদের কিছু সিক্রেট টিপস খাটাইতে হবে। যেমন এখানে টিপস গুলো কি, যেমন ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স ইন বাংলা। ইয়া মনির ভাই, জি বলুন। এই বিষয়টা একটু আবার বলেন তো, ডেসক্রিপশনে কোনগুলো মিডিয়াম আর লো? আচ্ছা আমি আবার বলছি, ধরেন একটা ক্লায়েন্টের চ্যানেল আপনি কাজ করছেন, এখন এরকম ক্লায়েন্টের চ্যানেলটা হচ্ছে এরকম যে তার সবগুলোই হচ্ছে হাই সার্চ ভলিউম, আবার কম্পিটিশন হাই। তো তখন আপনি কি করবেন, মানে লো কম্পিটিশন পাবেন কোথায়? তো যদি আপনি শত খোঁজাখুঁজির পরও, 1 ঘন্টা খোঁজাখুঁজির পরও যদি আপনি লো কম্পিটিশন কিওয়ার্ড না পান, হ্যাঁ ওরকম আহামরি না পান, তাহলে আপনি কি করবেন, ওই যে হাই কম্পিটিশনের যে কিওয়ার্ড গুলো আছে, যেমন আপনার ভিডিওর সাথে রিলেটেড, যেমন আপনি ভিডিও বানাইছেন ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স, তাহলে এটা কি আপনার ভিডিওর একটা ফোকাস কিওয়ার্ড না? ইথিক্যাল হ্যাঁ, হ্যাকিং ফুল কোর্স, তাহলে এই ফোকাস কিওয়ার্ডটা আপনার ভিডিওর মধ্যে অবশ্যই রাখতে হবে। এখন এটা হাই সার্চ ভলিউম থাক বা লো কম্পিটিশন থাক বা মিডিয়াম থাক, এই ফোকাস কিওয়ার্ডটা আপনাকে অবশ্যই ডেসক্রিপশনে এবং ট্যাগের মধ্যে রাখতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। মানে ফোকাস কিওয়ার্ড গুলো রাখতে হবে। অন্যগুলো যে হাবি জাবি এই যে এগুলা যা আছে, এগুলো যদি হাই ভলিউম থাকে এগুলো রেখে কোনো লাভ নেই, তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। হ্যাঁ, তাহলে আপনাদের ফোকাস কিওয়ার্ড 5টা 6টা কিওয়ার্ড আপনার ডেসক্রিপশনে এবং ট্যাগের মধ্যে এবং ডেসক্রিপশনে যে কিওয়ার্ডটা রাখবেন ওটা ট্যাগের মধ্যে রাখবেন না, আবার ট্যাগের মধ্যে যেটা রাখবেন ওটা ডেসক্রিপশনে রাখবেন না। বুঝতে পারছেন? তো এটা আমরা সামনে যখন লাইভে কাজ করব তখন ওটা আমরা আরো ডিপলি দেখবো। তো এই ছিল বিষয়, মানে আমাদের ফোকাস কিওয়ার্ড গুলো আমরা ট্যাগে এবং ডেসক্রিপশনে বসাবো। তো বসানোর পর এখন আমার কথা হচ্ছে যে আমি যদি লো কম্পিটিশন নাই পাই, তাহলে আমি বাইরের ভিডিওটাকে আমি র্যাঙ্কিং এ কিভাবে তুলবো? তো এর জন্য আপনাকে একটু সময় নিয়ে মাথা খাটাইতে হবে। এর জন্য আমরা কি করবো, এই যে দেখুন ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স ইন বাংলা, এটা একটা আমাদের কিওয়ার্ড। তো এটা লিখে যখন আমরা সার্চ করলাম, এখন এটা সার্চ বললো মিডিয়াম, এখন এটা আমাদেরকে লো বানাইতে হবে, তাই না? লো বানাইতে হবে। ইথিক্যাল হ্যাকিং কোর্স ইথিক্যাল হ্যাকিং কোর্স বেসিক,
তো এরকম মানে আমাদের একটু মাথা খাটায় দিতে হবে, বেসিক দিয়ে আমরা সার্চ করি দেখি এটা লো আসে কিনা, সেটা হাই আসছে। জি। আমরা ইথিক্যাল হ্যাকিং কোর্স, ইথিক্যাল হ্যাকিং কোর্স 2024 দিয়ে দেখি, এটাও হাই আসছে। মানে এরকম আপনি একটু চেঞ্জ করে করে আপনাকে কিন্তু একটু দিতে হবে, বা সাইডেও কিন্তু দেখেন আপনারা বিভিন্ন ওভারঅল স্কোরের আপনারা দেখতে পারবেন। তো ইথিক্যাল হ্যাকিং প্রো, প্রো মানে এটা ফ্রি, মানে হাই ডিমান্ডের একটা ইয়া। তো দেখুন এগুলো কিন্তু বেশিরভাগই মানে এই যে ইথিক্যাল হ্যাকিং নিয়ে এটা কিন্তু কম্পিটিশনটা কিন্তু হাই। তো এর জন্য আসলে একটু খোঁজাখুঁজি একটু সমস্যা হচ্ছে, বা আপনাদের চ্যানেলের ক্ষেত্রে এত সমস্যা হবে না যদি আপনারা ক্যাটাগরিটা ভালো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্লায়েন্টের চ্যানেল এরকম আছে যে ওলা মানে যত অনেক সময় দিয়েও আসলে ওলা র্যাঙ্ক তোলানো যায় না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো আপনাদেরকে একটু ঘাটাঘাটি করে এই জিনিসগুলো আপনাদেরকে একটু মেনটেন করতে হবে। ধরেন আমরা আরেকটু দেখি, ইথিক্যাল হ্যাকিং কোর্স ফর বিগিনার্স ফ্রি, এটা হাই আসে। ইথিক্যাল হ্যাকিং বিগিনার্স ফুল কোর্স ফর বিগিনার্স ইন বাংলা। এই দেখুন এখানে কিন্তু একটা কিওয়ার্ড আমরা পেলাম, এই যে সাইড দিয়ে কিন্তু একটা সার্চ করার পর কিন্তু দেখুন সাইড দিয়ে কিন্তু আরো কিওয়ার্ড পাবেন। মনির দেখুন ভাই, জি জি, আচ্ছা এই ওভারঅল স্কোরটা যদি শূন্য থাকে এটা কি নেওয়া যাবে? না না, ওভারঅল স্কোর শূন্য থাকলে ওইটা নেওয়া যাবে না। ওগুলা সব লো লো ঠিক আছে, সার্চ ভলিউম টলিউম সব লো ঠিক আছে, কিন্তু ওভারঅল স্কোর যদি লো থাকে, শূন্য থাকে। না না, ওইটা নেওয়া যাবে না। ওইটা মনে করবেন যে তাহলে ওই কিওয়ার্ডের সমস্যা, বা অনেক সময় নেটওয়ার্ক সমস্যা থাকলেও, আপনার নেটওয়ার্ক সমস্যা থাকলেও ওভারঅল স্কোরটা জিরো দেখায়। আবার নেটটা ঠিক হলে অনেক পরে আসে, যেমন একটু আগে আমার হয়েছিল, আসে নাই, কিন্তু একটু পরে নেট ঠিক হয়েছে তারপর আসছিল। এই দেখুন আমরা কিন্তু এই কিওয়ার্ডটা চাইলে নিতে পারি। দেখুন এটা দেখুন ওভারঅল স্কোর কিন্তু 60, ওভারঅল স্কোর কিন্তু হ্যাঁ 60, তাহলে এই কিওয়ার্ডটা কিন্তু আমরা নিতে পারি। দেখুন এটা সার্চ বললাম কিন্তু 90,000, কারণ মানে সার্চ ভলিউম কিন্তু অনেক, কিন্তু কম্পিটিশনটা মিডিয়াম। তাহলে এখানে কিন্তু আপনি চাইলেই র্যাঙ্কিং এ উঠতে পারবেন। তাহলে এখান থেকে আপনার চাইলে যেটা কপি করবেন, কপি করে এটা আবার শিটে যাবেন, শিটে গিয়ে রাখবেন। তারপর হচ্ছে দেখুন এই যে সাইড দিয়ে সাইবার সিকিউরিটি, সাইবার সিকিউরিটি দেখুন এটা কিন্তু সার্চ ভলিউম 5,26,000, মানে ভেরি হাই। এটা সার্চ মানে কম্পিটিশন কিন্তু মিডিয়াম, মানে এটারও কিন্তু ভালো একটা কম্পিটিশন আছে। তাহলে এই যে এই কিওয়ার্ডটাও আমরা কি করতে পারি, এখান থেকে নিয়ে আমরা এখানে বসাতে পারি। তারপর দেখুন সাইড দিয়ে দেখুন এই যে যেগুলো 50, 56, এই যে 57 আছে, 55 আছে, এই কিওয়ার্ড গুলো আমরা নিতে পারি। হ্যাঁ, এই কিওয়ার্ড গুলো নিতে পারি, যেমন সাইবার সিকিউরিটি ক্যারিয়ার, ক্যারিয়ার বাংলা 2024, এরকম একটু চেঞ্জিং করে করে আপনাদের একটু কাজ করতে হবে, চেঞ্জিং করে করে একটু দেখতে হবে। অনেকগুলো অনেক ক্যাটাগরি থাকবে যে আপনার আসলে আপনি খুঁজে পাবেন না, একটু কষ্ট হবে। তো ওগুলো আসলে কিভাবে, কিছু করার নাই, ওভাবে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, ওগুলো কিছু করার নাই। সাইবার সিকিউরিটি ক্যারিয়ার বাংলা 2024 দিই। ওকে, তো এইভাবে করে দেখুন এই এখানে আমি কিন্তু চাইলে মিডিয়াম করতে পারছি, ভেরি লো করতে পারছি, হাই করতে পারছি। হ্যাঁ, এই দেখুন সাইবার সিকিউরিটি, যে বাংলাগুলো কিন্তু কিওয়ার্ড। দেখুন এই যে আমরা কিন্তু একটা লো কিওয়ার্ড পেলাম, খুঁজতে খুঁজতে লো একটা কিওয়ার্ড পেলাম কিনা। দেখুন এই যে সাইবার সিকিউরিটি। তো এরকম আপনাকে খোঁজাখুঁজি করতে হবে, এরকম আপনাকে ঘাটাঘাটি করতে হবে। দেখুন এটা ওভারঅল স্কোর কিন্তু 60, আর কম্পিটিশন কিন্তু একেবারে লো। দেখছেন কম্পিটিশন কিন্তু লো। ঠিক আছে, তাহলে এই কিওয়ার্ডটা আপনারা নিবেন, নিয়ে শিটে যাবেন, এই লো কম্পিটিশনের কিওয়ার্ড এখানে রাখবেন। হ্যাঁ, তারপরে কিভাবে কোনটা আপনার টাইটেলের জন্য রাখবেন। তারপরে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এর ফিউচার কি, আহ, এটা এটা দেখুন একেবারে ভেরি লো, মানে এটা এই কিওয়ার্ডটা যদি আপনি আপনার ট্যাগের মধ্যে ইউজ করেন তাহলে আপনি নিশ্চিন্তে নিশ্চিন্তে থাকেন যে আপনি র্যাঙ্ক করবেন, নিশ্চিন্ত থাকেন যে র্যাঙ্ক করবেন। তাহলে এই কিওয়ার্ডটা আপনারা যদি ভিডিও টপিকের সাথে মিল যায় তাহলে আপনারা নিবেন। তো এটা নিলাম, তারপর দেখুন এই সাইড দিয়ে আরো কিওয়ার্ড শো করে, যারা ভিডিআইকিউ প্রোটা নিবেন তারা কিন্তু আরো এখানে নিচে অনেকগুলো কিওয়ার্ড দেখতে পারবেন। তো আমার এখানে প্রো করা নাই, হ্যাঁ, তার জন্য এখানে আসতেছে না। ঠিক আছে, তো এইভাবে করে করে আপনারা একটু বাংলা লিখেও সার্চ করবেন, কারণ বাংলা লিখেও কিন্তু মানুষ সার্চ করে। সাইবার সিকিউরিটি আমরা এখানে 2024 দিয়ে দেখি। দেখুন আমরা একটু চেঞ্জ করব, আমরা 2024 দিয়ে দেখি।
এখানে আমরা দিই 2024 2024 লিখে সার্চ করি, এটা আবার একটু মিডিয়াম আসলো। 2024 বাংলা, বাংলা এটা লিখে সার্চ করলাম, এটা আবার হাই আসছে। যাই হোক, তো এইভাবে করে আপনারা আশা করি বুঝতে পারছেন। এইভাবে করে আপনারা একটু মানে একটু চেঞ্জিং করে করে আপনারা দেখবেন যে লো কম্পিটিশনটা পান কিনা। বা এই যে আপনারা যখন বিডাইকিউ প্রোটা নেবেন, নিচে অনেকগুলো কিওয়ার্ড পাবেন, বা আপনারা বারবার সার্চ করার পর দেখবেন সাইড দিয়ে লো কম্পিটিশন, মানে এই যে কিছু কিছু ওভারঅল স্কোর আপনারা এখানে দেখতে পারবেন। তো এই কিওয়ার্ড গুলো আপনারা নিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা নিবেন, বা আপনার মেইন টপিক অনুযায়ী কিওয়ার্ড গুলো নিবেন, নিয়ে নিয়ে আপনারা কিভাবে এইভাবে এই যে টুলস এর মাধ্যমে 5 নাম্বার যে বিষয়টা ইউজ টু টুলস, এই টুলসটা আমরা এই 4টা কিওয়ার্ড, আমরা এই 4টার মাধ্যমে আমরা কিওয়ার্ড গুলো শিটে রাখবো। রাখার পর 5 নাম্বার এসে আমরা টুলসটা ব্যবহার করব। টুলসটা ব্যবহার করে আমরা কম্পিটিশন হাই লো দেখে আমরা কি করব, কাজগুলো করব, ঠিক আছে। তো এইভাবে করে আমরা কি করব, কাজ করব, শীটের মধ্যে রাখবো। তো আপনাদের একটা বাড়ি কাজ হচ্ছে, আপনাদের বাড়ি কাজ হচ্ছে আবারও আপনারা এই যে এখানে টাইটেল থেকে, অটো কমপ্লিট থেকে রিচার্জ করবেন, টপ ভিডিও থেকে, গুগল এবং ইউটিউবের টপ ভিডিও থেকে রিচার্জ করবেন, এবং ইউটিউবের টপ ভিডিওর ভিডিও ট্যাগ থেকে এখানে কালেক্ট করবেন। কালেক্ট করার পর একটা লো কম্পিটিশন কিওয়ার্ড আর একটা হচ্ছে মিডিয়াম কম্পিটিশন কিওয়ার্ড, এরকম দুইটা ঘর রাখবেন। রাখার পর প্রত্যেকটা কিওয়ার্ড আপনারা ভিডিওতে নিবেন, নিয়ে নিয়ে সার্চ করবেন, প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে নিয়ে সার্চ করবেন। যেটা মিডিয়াম সেটা মিডিয়ামের ঘরে রাখবেন, আর যেটা লো সেটা আপনারা লো এর ঘরে রাখবেন, ঠিক আছে। এরকম করে আপনারা যে কটা পারেন, এখন লো কিওয়ার্ড আপনার এত পাবেন না, যে কটা পান ওই কটায় রাখবেন, ওই কয়টা দিয়ে আমরা টাইটেল রিচার্জ করব। হ্যাঁ, এবং মিডিয়ামে যেগুলো থাকবে কিওয়ার্ড গুলো, এই মিডিয়ামের কিওয়ার্ড গুলো দিয়ে আমরা কি করব, ডেসক্রিপশন এবং ট্যাগ রিচার্জ করব, ঠিক আছে। তো এই ছিল বিষয়, এগুলো আমরা সামনে আরো দেখবো আশা করি। তো আপনাদের এটা হচ্ছে বাড়ির কাজ থাকবে, আপনারা এটা সুন্দর করে গুগল শিটে রাখবেন। আমি মনে করি শিটে রাখাই বেটার, শিটে সুন্দর মতো কাজটা করা যায়। তো আপনারা শিটে রেখে এভাবে করে কাজ করে আমাকে এটা অবশ্যই শিটের ডক্স ফাইলটা জমা দিবেন। কে কত নাম্বার পাইছেন আমি সবাইকে নাম্বারিং করব, যে কে কত নাম্বার পাইছেন, কে কত ভালো কিওয়ার্ড রিসার্চ করছেন, এটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে একটা ক্লাস নিব, ঠিক আছে। তো আপনারা এভাবে করে বাড়ির কাজগুলো করে অবশ্যই অবশ্যই আমাকে জমা দিবেন, ঠিক আছে। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।